আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার কিচেনে তৈরি হবে দুর্দান্ত স্বাদের চিকেন ব্রেড বলস রেসিপি। এটি যে একবার খাবে এটি পুরোপুরি তার ফ্যান হয়ে যাবে। এটা ওপরটা দারুণই ক্রিস্পি হয় এবং ভেতরটা খুবই সফট হয়। আশা করছি পুরো রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ঝটপট কিছু যদি স্ন্যাক্স বানানোর মন যায় তো এটি একদম বেস্ট রেসিপি। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলুন দেখে নিই অসাধারণ স্বাদে এই চিকেন ব্রেড বলসগুলি আমি কিভাবে বানাবো। প্রথমে আমি এখানে চিকেন ফিলিংসটা রেডি করব। তার জন্য আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে আদা এবং রসুন কুচি অ্যাড করে দেব। আপনারা এখানে কুচিও দিতে পারেন অথবা গ্রেট করেও দিতে পারেন। তো আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবারে এটাকে বাটারের মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নেব। একটু যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন কিমা। আমি এখানে 250 গ্রাম চিকেনকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো এটাকে দিয়ে এবারে কন্টিনিউ আমি এইভাবে নাড়তে থাকবো। এতে করে এগুলো একটা একটা করে সেপারেট হয়ে যাবে এবং ছোট ছোট টুকরো শেপে চলে আসবে। তো এইভাবে এইখানে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে। এটাকে এইভাবে রেখে দিলে এক জায়গায় কিন্তু ডলা পেকে যাবে। তো দেখে বুঝতেই পারছেন এখানে একদম কিমাগুলো ছেড়ে ছেড়ে গেছে এবং একদম ছোট ছোট টুকরো হয়ে গেছে। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে দিয়ে খুব ভালোভাবে একটু চিকেনের সাথে ফ্রাই করে নিচ্ছি। আমি চিকেনটাকে এইভাবে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, যেটা আমি 1 টিস্পুন মতো দিয়ে নিলাম। এতে করে বেশ চিকেন ফ্লিক্সটা থেকে দারুণ স্বাদ আসে। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে নিয়েছি। একটু পাতলা পাতলাই কাটতে হবে। এবারে খুব ভালোভাবে চিকেনের সাথে একটু ফ্রাই করে নেব। এখানে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে একে একে কিছু মশলা অ্যাড করব। আর এখানে খুব অল্প পরিমাণে মশলা লাগবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুনেরও কম দিলাম। এখানে দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি চাট মশলা। এখানে দিয়েছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এখানে চিকেন ফিলিংসটা বানাতে খুব বেশি মশলার প্রয়োজন লাগে না। এখানে অল্প অল্প মশলাতেই বেশ ভালো রকমের চিকেন ফিলিংসটা রেডি হয়ে যায়। তো এখানে মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একে একে আমি সবজিগুলো অ্যাড করব। প্রথমে সরু সরু করে কেটে নেওয়া গাজর, ক্যাপসিকাম এবং দিয়ে দিয়েছি এখানে বাঁধাকপি। দিয়ে খুব ভালোভাবে এখানে এটাকে মিক্স করে নিতে হবে। এইভাবে চিকেন ফিলিংসটা যদি বানিয়ে নেওয়া হয় এর স্বাদটা অসাধারণ লাগে খেতে। তো আমি এখানে কিছুক্ষণ ভালোভাবে চিকেনের সাথে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম ভিনেগার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এখানে সয়া সস, দিচ্ছি এখানে 1 টিস্পুন রেড চিলি সস আর দিচ্ছি এখানে 1 টিস্পুন টমেটো কেচাপ। আর এখানে একটু স্পাইসি করার জন্য আমি এখানে 1 টিস্পুন শেজওয়ান সস অ্যাড করে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে চিকেনের সাথে একটু ফ্রাই করে নেব। সত্যি বলতে এইভাবে চিকেন ফিলিংসটা যদি রেডি করা হয় এর স্বাদটা অসম্ভব মজার হয়। আপনারা এইভাবে চিকেন ফিলিংস রেডি করে আপনার ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যখন তখন ইজি অ্যান্ড কুইক যে কোনো রকম স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন। এখানে আমি কিছুটা ম্যাগি মশলা অ্যাড করে নিলাম এর স্বাদটা একটু বাড়ানোর জন্যে। আর একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিলেই চিকেন ফিলিংস একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর চিকেন ফিলিংসটা যখন ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করব, যেটার ফলে এই স্ন্যাক্সটির স্বাদটি একদম দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি মোজারেলা চিজ। যখন একটু ঠান্ডা হয়ে গেছে এখানে চিকেন ফিলিংসটা তখনই আমি মোজারেলা চিজ অ্যাড করে নিলাম। খুব ভালোভাবে মিক্স করে নেব। এতে করে চিকেন ব্রেড বলসগুলো খেতে অসাধারণ লাগবে। এবারে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, যেটি আমি ঘরেই তৈরি করে নিয়েছি। পাউরুটিকে একটু সেঁকে নিয়ে সেটাকে মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। দিচ্ছি এখানে আমি কর্নফ্লেক্স। এতে করে এটা দারুণই মুচমুচে হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণই মুচমুচে থাকবে, কোনো রকম নরম হয়ে যাবে না। তার জন্য এখানে ব্রেড ক্রাম্বস এবং কর্নফ্লেক্স একসাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এবারে এটাকে সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে দেখুন একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি জল। এর মধ্যে একটা ব্রেড নিয়ে নিয়েছি, একটু বড় সাইজে এখানে ব্রেডটা ব্যবহার করছি। আমি এখানে ধারের অংশটা কেটে নেব না, তো আপনারা চাইলে এখানে কেটে নিতেও পারেন। তো আমি এখানে এটা খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর এর যে এক্সট্রা জলটা আছে হাতের সাহায্যে চিপে চিপে এটাকে একটু বার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো চিকেন ফিলিংস অ্যাড করে নিলাম।
খুব ভালো করে হাতের সাহায্যে টিপে টিপে যখনই রাউন্ড করবেন এটা একটা বল শেপ চলে আসবে। আর যখনই এইভাবে টিপবেন আরও এক্সট্রা যে জলটা থাকবে সেটাও বেরিয়ে যাবে। তো এখানে একটা বল রেডি হয়ে গেল। এটাকে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস এবং কর্নফ্লেক্সের মধ্যে কোডিং করে নেব। একটু ভালো করে আলতো আলতোভাবে এইভাবে চারিদিকটা মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে একটু দুটো হাতে প্রেস করে নিলে খুব ভালোভাবে ব্রেডটা কোডিং হয়ে যাবে। তো এখানে একটা চিকেন ব্রেড বল আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি আরও একটা করে নেব। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে ঠিক একইভাবে ব্রেডটাকে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে খুব ভালো করে হাতে করে প্রেস করে নিয়েছি এবং মাঝখানে চিকেন ফ্লিংসটা দিয়ে নিয়েছি। এবারে হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব। এইভাবে টিপে টিপে যখনই এই বলটাকে রেডি করবেন খুব সহজে এটা একটা গোল শেপ হয়ে যাবে। তো এখানে ঠিক একইভাবে এটাকে কোডিং করে নেব। ঠিক একইভাবে দু হাতে প্রেস করে নিলে এটা খুব ভালোভাবে কোডিং হয়ে যাবে। আশা করছি দেখে বুঝতে পারলেন কতটা সহজে এইগুলোকে ঝটপটভাবে রেডি করে নেওয়া যায়। তো আমি এই একই প্রসেসে সবগুলোই রেডি করে নিয়েছি। এগুলো ভাজার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এগুলো এয়ার টাইট কন্টেনারে ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। যখন ইচ্ছা ঝটপটভাবে এগুলোকে খুব সহজেই ভেজে নিতে পারবেন। এখানে আমি একটা কড়ার মধ্যে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি এবং এখানে একে একে চিকেন ব্রেড বলসগুলো অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 4টে মতো অ্যাড করে নিচ্ছি। আর ঠিক দেখুন তেলটা এইভাবে ওপরে ছিটিয়ে ছিটিয়ে দেব। আর এইগুলোকে আমি লো টু মিডিয়াম করেই ভেজে নেব। এতে করে এই ভাজাটা খুবই সুন্দর হয়। ওপরটা দারুণ ক্রিস্পি হয়, ক্রাঞ্চি হয় এবং ভেতরটাও দারুণ সফট হয়। তো প্রথমে আমি কিছুক্ষণ এইভাবে লো টু মিডিয়াম করে ভেজে নেব। আর শেষের দিকটা আমি একটু হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে কালার করে নেব। তো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার আসছে। আমি উল্টে পাল্টে এটাকে ঠিক ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন আমি ঠিক যখন এইভাবে একটু লালচে কালার এসেছে আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। ঠিক হাই ফ্লেমে এটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিয়ে এটাকে তেল ছড়িয়ে ভালো করে তুলে নেব। তো এখানে ভাজাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটা টিস্যু তাওয়ালের ওপর আমি তুলে নিচ্ছি। এতে করে কি হয়, এক্সট্রা যে তেলটা থাকে সেটা বেরিয়ে যায়। সবগুলোই একইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকিগুলোও ঠিক একই প্রসেসে আমি ভেজে নেব। আর এই প্রসেসে যদি আপনারা এই চিকেন ব্রেড বলসগুলো রেডি করেন তাহলে কিন্তু একটা চিকেন ব্রেড বলও কিন্তু ভেঙে যাবে না। আশা করছি দেখে বুঝতে পারলেন ভাজার সময় কিন্তু একটাও কিছু ভেঙে যায়নি। তো এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। আপনাদের দেখাই দেখুন সব দিকটা কতটা সুন্দর এটা ভাজা হয়েছে। একদম পারফেক্ট রেডি হয়েছে। এগুলো দেখতেই এতটা মজার লাগছে, তাহলে ভাবুন খেতে কতটা মজার হয়েছে। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর একবার এই চিকেন ব্রেড বলসগুলো খেলে আশা করছি এর স্বাদ জীবনে কখনো ভুলবেন না। পুরো রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এবং আপনারা যদি ট্রাই করে থাকেন আমাকে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। তো দেখুন ওপর থেকে কতটা ক্রিস্পি এবং ভেতরটা কতটা সফট হয়েছে এবং খেতেও হয়েছে দারুণই টেস্টি। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।